নমস্কার, আমি অমিত মুখার্জি, ডিরেক্টর অফ ফটোগ্রাফি কাজ করছি। আমি রনি, শুভজিৎ বোস। আমি এখানে অমিতদার সাথে ক্যামেরা অ্যাসিস্ট্যান্টের কাজ করি। তোমরা যদি একটু তোমাদের কাজের কোনো অভিজ্ঞতা বলো। কাজের অভিজ্ঞতা বলতে কি আমার প্রায় 35 বছর হয়ে গেল এই কাজ করতে করতে। তো আমি শুরু করেছিলাম অনেক ছোট বয়সে, তারপরে মাঝখানে আমি এফটিআই স্টুডেন্ট ছিলাম পুনা ফিল্ম ইনস্টিটিউটে। সেখান থেকে কলকাতায় ফিরে আসি, এসে উল্লেখযোগ্য ঘটনা বলতে আমি মৃণাল বাবুর সঙ্গে কাজ করেছি একটি ডকুমেন্টারি। তারপরে বিভিন্ন প্রোডাকশন হয়ে আজকে এই জায়গায় কাজ করছি। রনি, কোনো কাজের অভিজ্ঞতা? নিশ্চয়ই, সেটা হচ্ছে যে আমি এই দাদার সাথে আমার পরিচয় হয় প্রায় 2017 কি 18 এরকম সামথিং। সেখান থেকেই আমার দাদার সাথে এতদূর অব্দি আসা। কল্যাণ চ্যাটার্জির সূত্রেই আমার এই দাদার সাথে পরিচিত হয়, মানে পরিচয় হয়ে যায়। উনি আর কি রিকমেন্ড করেন যে দেখ যদি নেওয়া যায় কোনো কারণে। তো এখনো দাদার সাথে গেছি এই চালচিত্রতে, এখনো অব্দি আমি কাজ করেছি, অনেকগুলোই কাজ আমার হয়ে গেছে। অমিত, তুমি চালচিত্র নাম কিভাবে জানতে পারলে? আমি চালচিত্র নামতে পারলাম একটি প্রোডাকশন হাউসে কাজ করতে গিয়ে। সেখানে সজলদা অভিনেতা হিসাবে গিয়েছিল, সেখান থেকে সজলদার সঙ্গে পরিচয় হয় এবং ভবিষ্যতে সজলদাই আমাকে ইনভাইট করে চালচিত্রে এসে দেখার জন্য। যে বলেছিল যে আগে অমিত এসো, যদি চালচিত্র ভালো লাগে তখন আমরা চিন্তা ভাবনা করবো কাজের ব্যাপারে। তা আমি আসি, এসে এখানে একটা হোমলি অ্যাটমসফিয়ার পাই এবং সেখানে মল্লিকা ম্যামের সঙ্গে, মানে মল্লিকা আমরা দিদি বলি, সবাই ওকে ম্যাম বলে ওনাকে। তো সেখানে এসে দেখি একটা খুব হোমলি অ্যাটমসফিয়ার এবং সেখানে কাজ করে আমি খুবই স্যাটিসফাইড এবং অনেকগুলো আমার এখানে মোটামুটি 4টে মতো কাজ হয়ে গেল। বাহ, এবং ভবিষ্যতে আমি চালচিত্রের সঙ্গে কাজ করতে চাই। বাহ, খুব ভালো। আর রনি, তোমার চালচিত্রের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? চালচিত্রের সাথে কাজের অভিজ্ঞতা তো দারুণ, প্রচন্ড এখানে স্বাধীনতা ভাবে কাজ করা যায়। সবাই প্রত্যেকে শুনে কাজ করে এনারা। খুব ভালো, খুবই ভালো। আলাদা করে বলবার কিছু নেই, খুবই ভালো। অমিতকে জিজ্ঞেস করবো, চালচিত্র তো তোমাকে কোনো পারিশ্রমিক দেয় না, তাহলে তুমি কেন চালচিত্রের সঙ্গে যুক্ত আছো? না, পয়সা হয়তো দিনের শেষে একটা ডিমান্ড থাকাই, কিন্তু এখানে যে আন্তরিকতাটা পেয়েছি এবং সব থেকে বড় কথা হচ্ছে মল্লিকা দি এবং সজলদা যে অপরচুনিটি আমাকে দিয়েছে, সেটা হয়তো পয়সা দিয়ে কোনো রকম ভাবে ফুলফিল করা যাবে না। এবং আমি এই কাজগুলো সত্যি করে করতে ভালোবাসতাম, যে ধরনের কাজগুলো সেগুলো হয়তো আমি পেতাম না, পয়সার জন্য আমাকে অন্যরকম কাজ করতে হতো, অন্য শর্ট ফিল্ম বা অন্য করতে হতো। কিন্তু যে ধরনের ফিল্মগুলো আমি করতে চাইতাম পুনা থেকে পাস করে আসার পর, সেই ধরনের কাজগুলো আমি চালচিত্রে এসে পেয়েছি এবং তার জন্যই আমি এখানে আছি এবং ভবিষ্যতেও থাকবো। বাহ, খুব ভালো লাগলো যে তোমরা ভবিষ্যতে আবার চালচিত্রের সঙ্গে কাজ করতে চাও শুনে। থ্যাংক ইউ। নমস্কার।